আমি আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে হেফাজত করবেন। এই ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 এইটা যখন আমি সব সময় পড়তে থাকবো, এটা বুখারী শরীফের বর্ণনা, সব সময় যখন আমি পড়তে থাকবো তো আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বদৌলতে এক নম্বর পুরস্কার হলো আমাকে আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন। যত বড় বিপদের মধ্যে পড়ি আমি, কার কথা বলেন? আল্লাহ রাসূলের কথা। যত বড় বিপদের মধ্যে তুমি পড়ো, ইস্তেগফার করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে ইস্তেগফারের বদৌলতে বিপদ থেকে বাঁচাবেন। আমিন কুল্লি হাম্মিন ফারাজা। দুই নম্বর পুরস্কার হলো যেই ব্যক্তি ইস্তেগফার করতে থাকবে আল্লাহ তাআলা তাকে যত বড় পেরেশানি তার থাকুক না কেন আল্লাহ তাআলা তাকে পেরেশানি থেকে হেফাজত করবে। ভাইরে, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে যার পেরেশানি নাই? ছেলে আছে, দেখা গেল ছেলে অসুস্থ, অর্থনৈতিক সংকট, বিদ্যুৎ বিল আসছে, টাকা নাই, এক পেরেশানি। ছেলে অসুস্থ, বিবি অসুস্থ, আমি এক বিপদে আছি, কত টেনশন। টেনশন ছাড়া এই পৃথিবীতে কোন মানুষ আছে? কি বলেন, কোন মানুষ আছে? প্রত্যেকটা মানুষ যে কোনো এক পেরেশানির মধ্যে আছে। হয়তো বিবি অসুস্থ, নাই সে অসুস্থ, নাই তার ছেলে অসুস্থ, না তার জমি জমা নিয়ে এক বিপদে আছে, না এক কিছু নিয়ে আছে, এক বিপদে আছে। প্রত্যেকটা মানুষ কিন্তু বিপদগ্রস্ত এবং প্রত্যেকটা মানুষের সাথে পেরেশানি লাগেই আছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে যেই ব্যক্তি এই ইস্তেগফার করতে থাকবে, আল্লাহর কাছে তওবা করতে থাকবে, আমিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা তাকে বিপদের, আল্লাহ তাআলা তাকে পেরেশানি থেকে হেফাজত করবেন, তার জিন্দেগীর মধ্যে কোনো পেরেশানি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো যে সে যত বিপদের মধ্যে পড়ুক আল্লাহ রাসূল বলছেন সেই বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন, মুক্তি দিবেন। দুই নম্বর হলো যে তার যত পেরেশানি তার জিন্দেগীর মধ্যে থাকুক না কেন আল্লাহ তাআলা তাকে পেরেশানি থেকে হেফাজত করবেন, পেরেশানি তার থেকে দূর করে দিবেন। তিন নম্বর, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওই বান্দার জিন্দেগীর মধ্যে তার ঘরের মধ্যে খাবার নাই, তার অর্থ নাই, আল্লাহ রাসূল বলেন যে যেই ব্যক্তি ইস্তেগফার করতে থাকবে, যেই মাদ্রাসার ছাত্ররা আল্লাহর কাছে তওবা করতে থাকবে, যেই পরিবারের লোকজন, যেই ঘরের মানুষ আল্লাহ এই ইস্তেগফার করতে থাকবে, তওবা করতে থাকবে, ঘরের প্রত্যেকটা সদস্য, আল্লাহ রাসূল বলেন ওই ঘরের মধ্যে অভাব থাকবে না ইনশাআল্লাহ। যেই মাদ্রাসার তালিবে ইলম ইস্তেগফারের পরে তারা ইস্তেগফার করতে থাকবে, আল্লাহর কাছে রোনাজারি কান্নাকাটি করতে থাকবে, গুনাহকে বর্জন করবে আর গুনাহ কান্নাকাটি করতে থাকবে, আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করতে থাকবে, ওই মাদ্রাসায় বা ওই বাড়িতে কোনোদিন খাবারের অভাব হবে না ইনশাআল্লাহ। এটা কার কথা বলেন? আল্লাহ রাসূল বলেন যে যে ব্যক্তি ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাসূল বলেন যে আমি দৈনন্দিন, আল্লাহ রাসূল কি ছিলেন? নিষ্পাপ। আল্লাহ রাসূল দৈনন্দিন কতবার ইস্তেগফার করতেন? 70 বার। কতবার? 70 বার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষ্পাপ, যার আগের পিছে সমস্ত গুনাহ খাতা মাফ, যার পেশাব পায়খানা পর্যন্ত পাক। যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই নবী উনি দৈনন্দিন 70 বারের উপরে ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করতেন। তো নবী যদি তওবা করেন তাহলে আমরা তো অপরাধী মানুষ, আমাদের পা থেকে মাথা পর্যন্ত গুনাহে জর্জরিত, তাহলে আমরা কি ইস্তেগফার করতে রাজি আছি? আজকে এর থেকে একটা জিনিস আমরা নিব, কি? ইস্তেগফার। চলতে ফিরতে উঠতে বসতে সর্বাবস্থায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি ইস্তেগফার সব সময় পড়তে থাকবে তার এক নম্বর লাভ হলো সে যত বড় বিপদের মধ্যে পড়ুক না কেন আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বাঁচাবেন। একটু পড়ে দেখেন। দুই নম্বর পুরস্কার হলো তার জিন্দেগিতে যত পেরেশানি আছে আল্লাহ তাআলা তার জিন্দেগির মধ্যে পেরেশানি রাখবেন না, পেরেশানি মুক্ত এক জিন্দেগি আল্লাহ তাআলা তাকে দান করবেন। তিন নম্বর হলো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আল্লাহ তাআলা
তার অর্থনৈতিক সংকট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, এমন ভাবে অর্থের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, রিজিকের ব্যবস্থা করবেন, ওই বান্দা টেরও পাবে না যে কোত্থেকে এই অর্থের ব্যবস্থা হলো। ঘরের আমার ঘরে যারা আছে সকলে যদি আল্লাহর কাছে তওবা করে, সকলে যদি ইস্তেগফার করতে থাকে এবং এই ইস্তেগফারকে লাজিম করে নেয়, আমার বিবি, আমার সন্তান, আমি সহ সকলে, আমার ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না। আমার মাদ্রাসায়, যেই মাদ্রাসায় ছাত্র আছে, উস্তাদ, শিক্ষক সকলে মিলে যদি আল্লাহর কাছে তওবা করে এবং ইস্তেগফার করতে থাকে, ওই মাদ্রাসায় কোনোদিন কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী ভাবে সমস্ত বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তিনটা লাভ শুনলাম, তাহলে ইস্তেগফার করতে রাজি আছি। 4 নম্বর লাভ হলো, যেই ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার উপরে কোনো আসমানি বিপদ আপদ, কোনো মুসিবত আযাব আল্লাহ তাআলা তাকে দেবেন না। আমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, যারা যে ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন না। সত্যিকার কোন ব্যক্তি যদি ইস্তেগফার আল্লাহর কাছে তওবা করে, কোন রকম বিপদ আপদ, কোন করুণা, কোন বিপদ আপদ তারপরে আসতে পারবে না। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকবে, এইটা তার জিন্দেগীর পথে অজিফা বানায় নেবে। আল্লাহ তাআলা বলেন ৪র্থ নম্বর পুরস্কার হলো, তারপরে কোন আযাব, আসমানি কোন বালা মুসিবত তারপরে আসবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার কথা বলেন? আল্লাহর কথার পরে বিশ্বাস আছে? 5 নম্বর হলো, আল্লাহ তাআলা ইস্তেগফার করার বদৌলতে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেবেন, তাকে তার ওলি বানায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ইস্তেগফার করবে সব সময়, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া, একটা আরবি শব্দ, এর অর্থ হলো তার হাত উঠাইতে দেরি, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করতে বিলম্ব করবেন না, তাকে তার ওলি বানায় দেবেন, বেলায়েতের মুকুট তার মাথায় পরায় দেবেন আল্লাহ, যে ইস্তেগফার করবে। এইজন্য ইস্তেগফার করতে রাজি আছি ভাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফার তো জান্নাতি মানুষের 9টা গুণের আলোচনা এই আয়াতের মধ্যে আল্লাহ করছেন। তার মধ্যে 1 নম্বর গুণ হলো আত-তাইবুন, যারা ইস্তেগফার করতে থাকবে সব সময়, ইস্তেগফার করা এটা জান্নাতি মানুষের 1 নম্বর গুণ। তো ইস্তেগফারের 5ম নম্বর লাভ হলো কি, যে আল্লাহ তাআলা তার মওতের আগে আল্লাহ তাআলা তাকে তার ওলি না বানাইয়া তাকে কবরে দিবেন না, তাকে আল্লাহর ওলি বানায় দেবেন, তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবেন। সে হাত তুলতে দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি করবেন না। সে যে কোনো তামান্নার আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পেশ করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তাকে আল্লাহর ওলি বানায় দেবেন। তাহলে ইস্তেগফারের 5টা লাভ। 1 নম্বর হলো, আল্লাহ সে যত বড় বিপদের মধ্যে পড়বে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে তাকে হেফাজত করবেন। 2 নম্বর, তার জিন্দেগিকে পেরেশানি মুক্ত জিন্দেগি আল্লাহ তাআলা এমন এক জিন্দেগি দান করবেন, যেই জিন্দেগির মধ্যে শুধু অনাবিল শান্তি থাকবে, কোনো পেরেশানি তার জিন্দেগির মধ্যে থাকবে না, আর তার সংসারের মধ্যে কোনো অভাব থাকবে না। আর 4 নম্বর হলো, আসমানি কোনো বিপদ আপদ, কোনো আযাবের মধ্যে সে গ্রেফতার হবে না। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো, আল্লাহ তাআলা তাকে তার ওলি বানায় নেবেন, তাকে মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। ভাই, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনি বিশ্ব বরেণ্য এক বড় হাদিস বিশারদ, বড় মুহাদ্দিস, বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা, যিনি মুসনাদে আহমদ লিখছেন। 52 খণ্ডের এক হাদিসের কিতাব মুসনাদে আহমদ। 4টা মাযহাব, শাফি, হাম্বলি, মালিকি, হানফি, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম শুনছেন না? এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় হাদিস বিশারদ, বড় মুহাদ্দিস, বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা, যিনি 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিস কালেকশন করতেন, বিভিন্ন জায়গায় হাদিস কালেকশন করার জন্য সফর করতেন,
বিভিন্ন জায়গায়। একবার হাদিস কালেকশন উনি বের হয়েছেন, হাদিস জমা করার জন্য উনি বের হয়েছেন। তো ওনার বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, প্রচন্ড শীতের রাত। উনি ঈশান নামাজ পড়ার জন্য একটা মসজিদে ঢুকছে। ঢোকার পরে ওই মসজিদে উনি ঈশান নামাজ পড়ছেন। পড়ার পরে উনি হাদিস পড়তেছে, হাদিস দেখতেছে। তো ওই মসজিদের যে খাদেম আছে উনি মনে মনে ভাবছে যে এত রাত্রে তো আমি বাড়িতে বসতে পারবো না, আর শীতের রাত, সেরকম কোন বস্ত্র ওনার কাছে নাই। তো উনি চিন্তা করছে যে রাত্রে আমি এই মসজিদেই থাকবো, এটা মনে মনে ভাবছে। তো উনি এইটা মনে মনে ভাইবে খাদেমকে বলছে যে আমি রাত্রে এই মসজিদে থাকতে চাই। তা আল্লাহওয়ালা মানুষ, তো আল্লাহ মানুষের ওরকম তো অত লিবাস পোশাক, ওরকম হাই ভাই অবস্থা চেনে না তো। হ্যাঁ, আমাদের বুজুর্গ যারা, তারা কত বড় আল্লাহওয়ালা ছিলেন, নিজেদেরকে কিভাবে মিটাইছে, নিজের পরিচয় কখনো তুলে ধরেন নাই। আল্লাহু আকবার। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বেশবাস সেরকম কোন লিবাস পোশাক ওরকম না, এজন্য খাদেম চিনতে পারে নাই যে এই বিশ্ববরেণ্য একজন বড় মুহাদ্দিস আল্লাহওয়ালা। বলছে যে ভাই আপনি বের হয়ে যান মসজিদ থেকে, আমাকে একটু থাকার অনুমতি দেন। কেন এখানে মসজিদ থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে বের করে দিয়েছে খাদেম, চিনতে পারে নাই। কিন্তু উনি নিজের পরিচয় দেয় নাই যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাকে একটু থাকতে দাও। পরিচয় কিন্তু দেয় নাই। আরে পরিচয় দিলে তো ওনার থাকতে দেওয়া তো দূরের কথা, ওনার ইজ্জত সম্মান সেইভাবে করতো, নিজের পরিচয় দেয় নাই। আমাদের আকাবির উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারিরাল মাজামি, আমাদের উত্তরসূরি তারা এরকম ছিলেন যে নিজেদের পরিচয় অহংকার বলতে তাদের মধ্যে কিচ্ছুই ছিল না। मिटा दो अपने हस्ती को अगर कुछ मरो तो बाचा हो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। আমাদের বুজুর্গ যারা ছিলেন নিজেদেরকে ওইভাবে মিটাইছে। আমি এর আগে একদিন বলছিলাম যে হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর ওলি, দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা। উনি এক জায়গায় বাহাস করতে গেছে, উনি বাহাসের থেকে ফেরার পথে রাত হয়ে গেছে। উনি এরকম ভাবে রাত্রে ওই মসজিদে ছিলেন। থাকার পরে উনি ফজরে আযান হয়ে গেছে। ওই দিন মসজিদে ইমাম আসতে পারে নাই, মুসল্লিরা আসছে নামাজ পড়ার জন্য। এখন কাকে ইমাম বানাবে, ইমাম তো আসে নাই। এখন কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে মনে করছে যে একটু হুজুরির মতো দেখা যায়, তো ওনাকে ঠেলে দিয়ে দিচ্ছে যে আপনি মোদি করেন। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ বলতেছে আরে ভাই মাই তো আলেম নেহি হো, মাই তো আলেম নেহি হো, আমি তো আলেম না। তবু মুসল্লিরা মানে নাই, ওনাকে ঠেলে দিয়ে দিচ্ছে। পরে উনি ফজরের নামাজে নামাজ পড়াইছে। প্রথম রাকাতে কুল আউযুবিল ফালাক পড়ছে, দ্বিতীয় রাকাতে নাস পড়ছে। ফজরের নামাজে তো তেওয়ালে মুফাসসাল, এটা মুস্তাহাব পড়া, মানে ইমামরা বড় বড় সূরা পড়ে। তো উনি প্রথম রাকাতে সূরা ফালাক পড়ছে, দ্বিতীয় রাকাতে নাস পড়ছে। তো এইটা পড়ার পরে এখন উনি যখন সালাম ফিরাইছে, মুসল্লিরা বলতেছে আরে আরে মৌলভী সাহেব, আরে ইমাম সাহেব, তুমি তো हमारी নামাজ को बर्बाद कर दिया। আরে তুমি তো আমাদের নামাজকে বরবাদ করে দিয়েছো, এরকম নামাজ তো কোনোদিন পড়ি নাই, নাস আর ফালাক দিয়ে ফজরের নামাজ পড়া। आसिम नानोतवी रहमतुल्लाह बोललेन अरे भाई सुनो, मैंने तो उलमा से सुना है कि नमाज ऐसी इस तरह नमाज पढ़ने से नमाज हो जाता है। कई उনি বলেন যে আমি তো উলামা ইকরাম থেকে শুনছি যে এইভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তখন তারা বলতেছে মুসল্লিরা सुनो मेरी बात, हमारी बात सुनो, इस जमाना के सबसे बड़े आलिम मौलवी कासिम है, हम उससे मसला पूछेंगे, अगर वो कहें कि बस नमाज हो गई तो ठीक है, तुम भी बच गए हम भी बच गए, और अगर वो कहे कि नमाज नहीं हुई तो हम तुमको डंडा बजा देंगे। ওই মুসল্লিরা বলতেছে যে এই জমানার মধ্যে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ মৌলভী কাসেম, আমরা তার কাছে মাসলা জিজ্ঞাসা করব। সে যদি বলে যে কুল আউযু বিন নাস আর ফালাক দিয়ে ফজরের নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তাহলে বাস তুমিও বাইচা গেলা আমরাও বাইচা গেলাম। আর সে যদি বলে যে নামাজ হয় নাই, তাহলে তোমার খবর আছে,
তোমার কি আছে? খবর আছে। এই কথা কাকে বলতেছে বলেন? কাসেম নানতুবি রহমাতুল্লাহকে বলতেছে। তবু আল্লাহর বান্দা, আল্লাহর ওলি নিজের পরিচয় তুলতেছে না, তবুও বলতেছে না যে আমি কাসেম। পরে হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ বললেন যে ভাই চলো, मैं तो उधर ही जाऊंगा। উনি বলেন যে আমি তো ওই দিকেই যাব, যেদিকে কাসেম থাকে আমি তো ওই দিকেই যাব। তখন মুসলিমরা সবাই রওনা হয়েছে মাসলা জিজ্ঞাসা করার জন্য, আর কাসেম নানতুবি রহমাতুল্লাহ তাকে সবার আগে আগে। উনি দেওবন্দে পৌঁছে গেলেন, সাতটা মসজিদে ওনার খানকা, ওনার খলওয়াতগাহ, উনি ওনার খানকায় ঢুকে গেলেন। আর এই মুসল্লিরা তারাও ঢোকার জন্য চেষ্টা করছে, খাদেমরা বাধা দিচ্ছে যে কোথায় যাও, ঢোকার অনুমতি नहीं कि भाई हम तो यहाँ के सबसे बड़े मौलवी कासिम उनके पास हम आए हैं मसला पूछने के लिए। আমরা তো এখানে আসছি, এখানে সবচেয়ে বড় আলেম মৌলভী কাসেম, তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য আসছি, আমাদেরকে যাওয়ার অনুমতি দাও। बताओ मौलवी कासिम कहाँ है, বলো मौलवी कासिम কোথায়। তখন খাদেম বলতেছে, আরে मौलवी कासिम तो तुम्हारे साथ ही था, আরে मौलवी कासिम तो তোমাদের সাথেই ছিল। তখন ওই মুসল্লিরা স্তম্ভিত হয়েছে, আশ্চর্য হয়েছে, আয় হায় আমরা কার সাথে বেয়াদবি করছি, কার সাথে আমরা বেয়াদবি করছি। ওরা যাইয়া বলছে যে আমরা আমাদের জন্য একটু অনুমতি নিয়ে আসেন আপনি, আমরা হুজুরের সাথে মোলাকাত করার জন্য আসছি, হুজুরের সাথে হুজুরের কাছে যাব। পরে কাসেম নানতুবি রহমাতুল্লাহ তো টের পাইছেন, উনি সাথে সাথে অনুমতি দিয়েছে। এই মুসল্লিরা যখন কাসেম নানতুবি রহমাতুল্লাহ রুমের মধ্যে ঢুকছে, ঢুকে যাই আর কোনো কথা নাই, কাসেম নানতুবি রহমাতুল্লাহ পার পরে পড়ে গেছে, বলছে যে হযরত हमसे गुस्ताखी हो गया, हजरत हमको माफ कीजिए, আমাদেরকে maaf করেন, আমরা তো চিনতে পারি নাই, আপনি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, আপনাকে আমরা চিনতে পারি নাই। তো আমাদের বড় মুরব্বী তারা কখনো নিজেদের পরিচয় তুলতেন না যে আমি এত বড় কিছু, আমি এত বড় কিছু, কিন্তু আজকে আমাদেরকে এই রোগেই খাইলো যে আমি 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 কিছু। এরা হলো আমাদের উত্তরসূরি, উলাইকা আবাই ভাজিনি বিমিসলিহিম, এরা আমাদের উত্তরসূরি, এরা হলো আমাদের নমুজাজ মডেল, এদের পদক্ষেপ আমাদের করতে হবে। বলতেছিলাম যে ইস্তেগফারের পঞ্চম নম্বর লাভ হলো যে যেই ব্যক্তি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবে, আল্লাহ তাআলা তাকে তার ওলি, তার বন্ধু, তার আশিক না বানায় আল্লাহ তাআলা কবরে নেবেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘটনা বলতেছিলাম যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি মসজিদে উনি হাদিস কালেকশন করতে করতে উনি রাত হয়ে গেছে, উনি এক মসজিদে ঢুকছে, চিন্তা করছে যে আমি রাত্রে এই মসজিদে থাকবো, এই প্রচন্ড শীতের মধ্যে যাব কোথায়। কিন্তু খাদেম চিনতে পারে নাই, উনি পরিচয় দেয় নাই যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। খাদেম ওনাকে কি করে দিয়েছে, বের করে দিয়েছে, কিন্তু উনি বলে নাই যে আমি এই জামানার ইমাম আহমদ, যে আল্লাহ রাসূল, যে আল্লাহকে কতবার স্বপ্নে দেখছে। ও সুবহানাল্লাহ, উনি নিজের পরিচয় তোলেন নাই, উনাকে বাইর করে দিয়েছে। উনি মনটা ভাঙ্গা, এই ভাঙ্গা মন নিয়ে উনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই ভাঙ্গা মন নিয়ে উনি রওনা হয়েছে এই অন্ধকার রাতে। ওনার কাছে শীতের কোনো তেমন বস্ত্রও নাই। শেষ পর্যন্ত উনি দূরের থেকে দেখতেছে একটা বাজার, ওখানে আলো জ্বলতেছে। তো হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই বাজারের মধ্যে ঢুকছে। ঈশান নামাজের পরে তো অনেক দোকান বন্ধ হয়ে গেছে। দেখে যে একটা দোকান চলতেছে, দোকানে এরকম ভাবে রুটির দোকান, এক যুবক সে রুটি বানায় বানায় বিক্রি করতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে যে বললেন যে হে যুবক, আমি তো তোমার এই চুলার কাছে আমি একটু রাত্রটা অতিবাহিত করতে চাই, প্রচন্ড শীতের রাত, আমার তো তেমন বস্ত্র নেই আমার শরীরে, আমি রাত্রে থাকবো কোথায়, আমার থাকার কোনো জায়গা নাই, তুমি যদি একটু অনুমতি দাও, তুমি যেহেতু এই চুলায় রুটি পাকাইতেছো, রুটি বানাইতেছো, চুলা জ্বলতেছে, প্রচন্ড শীত, আমাকে একটু এই চুলার পাশে তুমি থাকার অনুমতি দাও, আমি রাতটা এখানে অতিবাহিত করতে পারি। যুবক বলতেছে যে থাকেন, অসুবিধা কি, আমার তো কোনো ক্ষতি হবে না, আপনি থাকেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই চুলার পাশে বসে বসে আগুন পোহাইতেছে আর লক্ষ্য করতেছে যুবক কি করে। দেখে যে যুবক এরকম ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন কোন বান্দা এই ইস্তেগফার পড়বে আর চোখের পানি ফেলাবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। ইস্তেগফারের সাথে শর্ত হলো লজ্জিত হতে হবে গুনাহের প্রতি। তো দেখে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ দেখেন যে ওই যুবকের কাছে কেউ রুটি কিনতে আসলে তখন ওই যুবক শুধু ইস্তেগফার পড়ে। রুটি কিনতে আসে একজনে যে রুটি দেন আমাকে, তো উনি ওই ক্রেতার কাছে রুটি দেয়, রুটি যখন তার হাতে তুলে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। আর ওই ক্রেতার থেকে যখন টাকা উনি নেন তাতেও বলেন আস্তাগফিরুল্লাহ। টাকা যখন বাক্সের মধ্যে রাখেন তাতেও উনি বলেন আস্তাগফিরুল্লাহ। আর রুটি বলতেছে তাতেও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলায় দেয় তাতেও আস্তাগফিরুল্লাহ। ওটার ওজিফে একটাই। ওজিফে কয়টা? একটা, আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি স্তম্ভিত হচ্ছে, আশ্চর্য হচ্ছে যে কি ব্যাপার। আলহামদুলিল্লাহ, বড় খুশি, মনে মনে খুশি যে আলহামদুলিল্লাহ ভালো এক যুবকের কাছে তো আমি আসছি, আমার রাতটা তো ভালো একজন যুবকের পাশে তাই আমার রাতটা অতিবাহিত হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বলতেছে, যুবক কি ব্যাপার, তুমি শুধু ইস্তেগফারই পড়ো, তুমি রুটি যে কিনতেছে, যার হাতে রুটি তুলে দিচ্ছ, মুশতারি ক্রেতার কাছে রুটি তুলে দিচ্ছ তাতেও আস্তাগফিরুল্লাহ বলো, তার কাছ থেকে টাকা গ্রহণ করতেছো তাতেও আস্তাগফিরুল্লাহ বলো, আবার টাকা যখন বাক্সে রাখো তাতেও আস্তাগফিরুল্লাহ বলো, রুটি বানাও তাতেও আস্তাগফিরুল্লাহ বলো, আবার রুটি চুলায় দাও, শুধু ইস্তেগফারই পড়তেছো, ব্যাপারটা কি? ইস্তেগফারের মধ্যে তুমি কি পাইছো? উনি বলছেন, ওই যুবক বলে যে আমি এই ইস্তেগফারের ভিতরে এই ইস্তেগফার এই জন্য আমি পড়ি যে আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক আমাকে তার ওলি বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আমার এই জীবনে যত দোয়া করছি আমার হাত উঠাইতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করতে দেরি করেন নাই। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দোয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের বদৌলতে, এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইটার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দোয়া, আমি হাত উঠাইতে দেরি কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করতে দেরি করেন না। এই জন্য আমি ইস্তেগফার করি সব সময়। আমার জিন্দেগিতে যত দোয়া করছি সব দোয়া আল্লাহ তাআলা আমাকে আমার কবুল করছেন। কিন্তু আমার একটা দোয়া আমার জিন্দেগিতে আমি বহুদিন ধরে করতেছি, সেই দোয়াটা আমার কবুল হয় নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে বাবা, সেই দোয়াটা কি? যেই দোয়াটা তুমি তোমার সব দোয়া কবুল করছেন আল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ইস্তেগফারের বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে ওলি বানাইছেন, তোমার সব দোয়া কবুল করছেন জিন্দেগি, কিন্তু একটা দোয়া কবুল করেন নাই, সেই দোয়াটা কি বলো? তখন ওই যুবক বলতেছে যে আমি অনেক দিন যাবত দোয়া করতেছি, আল্লাহ এই জমানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তুমি তার সাথে আমাকে একটু মোলাকাত করায় দাও। কিন্তু এই পর্যন্ত আমার এই দোয়াটা কবুল হয় নাই। তবে আমি এই একটা দোয়াই আমার কবুল হয় নাই, বাকি আমি এই পর্যন্ত যত দোয়া আমি করেছি সমস্ত দোয়া আল্লাহ তাআলা আমার কবুল করছেন, শুধু এই একটা দোয়া কবুল হইতে আমার বাকি আছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ উনি বসেছিলেন, উনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাইয়া উনি ওই যুবককে জড়ায় ধরে নিজের চোখের পানি ছেড়ে দিয়েছেন। যুবক, আল্লাহ তাআলা তোমাকে ইস্তেগফারের বদৌলতে তোমাকে যে মুস্তাজাবুদ দোয়া বানাইছেন, এর মধ্যে তোমাকে যে আল্লাহ তাআলা বেলায়েতের দরজা আল্লাহ তাআলা দান করছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তোমার শেষ দোয়া, সেই শেষ দোয়াও আল্লাহ তাআলা কবুল করছেন। তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হবে না, আল্লাহই ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে তোমার সামনে নিয়ে আসছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে জড়াই ধরে ওনার সাথে মুবারাকা করা শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে ভাইরে, জীবনে তো অনেক কিছু করছি, অনেক আমল করি, কিন্তু এই আমলটা আমরা করা শুরু করি আজকের থেকে, যে আমি চলতে ফিরতে উঠতে বসতে আমি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার। হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে একজন আসছে, হুজুর আমার সন্তানাদি হয় না, আমার জন্য আমার একটু দোয়া শিখাই দেন। কাজে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ বলো। কাজে হুজুর আর একজন আসছে যে হুজুর আমার এরকম ভাবে আমার এরকম জমিতে কোনো ফসল হচ্ছে না, কাজে ইস্তেগফার বলো। আর একজন এসে বলছে হুজুর আমার যে এরকম ভাবে ঘরে টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, আমার খাবার নাই, কাজে ইস্তেগফার বলো।
হুজুর আমার বাগানের সমস্ত গাছ তো শুকাই যাইতেছে, কয় ইস্তেগফার পড়ো। খাদেম বলতেছে যে হুজুর যেই লোক যেই রোগ নিয়েই আসে প্রত্যেকটা রোগীকে একই ট্রিটমেন্ট আপনি দেন, বিষয়টা কি? কয় যে দিব না তা কি করবো, আল্লাহ তাআলা একই ট্রিটমেন্ট দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন যে তুমি ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে maaf করে দিবেন। ওয়ুসিলিস সামা আলাইকুম মিদরারা। আরেক ব্যক্তি আছে হাসান বসরি, বৃষ্টি হচ্ছে না, একটু বৃষ্টির ব্যবস্থা করেন, তাই ইস্তেগফার করো। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে ইস্তেগফার করলে তোমার গুনাহ maaf করব, তোমাকে বৃষ্টি দেব, ওয়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাকে অর্থ দিব, ওয়াবানিন, তোমাকে সন্তান দিব, তোমার সবকিছু আমি দিব। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা এই ওজিফা এইটা আমরা নিব, রাজি আছি ইনশাআল্লাহ। ইস্তেগফার। আমাদের এখানে আযান কয়টায়? 7টায় না? তো জান্নাতি মানুষের 1 নম্বর গুণ, জান্নাতি মানুষের 9টা গুণের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। 1 নম্বর গুণ হলো আত-তাইবুন, তওবা করা। তওবা করতে রাজি আছি ভাই? তওবা তো আমরা সকলেই জানি, কি জানি? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে তো আল্লাহর কাছে আমি তওবা করতেছি, আল্লাহ আপনার কাছে maaf চাই, আল্লাহ আপনার কাছে maaf চাই। কত বুজুর্গরা রাতে উঠা দোয়া করতেন, গুনাহু মে সারি ওমর গুজারি, আই মেরে মাওলা আই মেরে বারি, গুনাহু মে সারি ওমর গুজারি, আই মেরে মাওলা আই মেরে বারি। আল্লাহ ওয়ালারা হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ যার কথা আমি শুনাইলাম, রাতে উঠে আল্লাহর কাছে রুনাদারি আর কান্নাকাটি করতেন আর বলতেন, গুনাহু মে সারি ওমর গুজারি, আল্লাহ আমি তো সারা জীবন আমার জীবনটা গুনাহ দ্বারা শেষ করে দিয়েছি, মাওলা তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। সারা রাত কাঁদতেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত কাঁদতেন। আল্লাহু আকবার। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে দেখছি ওনার বাড়ি হিন্দুস্তানে, বাড়ি কোথায়? ভারতে, কিন্তু ওনাকে বলা হয় মাদানী। কি বলা হয়? মাদানী। তার মানে মদিনার দিকে ইঙ্গিত করে ওনাকে মাদানী বলা হয়। যার বাড়ি মদিনায় তাকে বলা হয় মাদানী, কিন্তু ওনার বাড়ি তো হিন্দুস্তানে, ওনাকে মাদানী বলা হয় কেন? মদিনার সাথে ওনার গভীর সম্পর্ক, গভীর সম্পর্ক মদিনার সাথে। রাত্রে উঠা সমস্ত মানুষ হজে যায়, কিন্তু ওনার হজে, উনি হজে যাওয়ার টাকা নাই, ওনার কাছে হজে যাওয়ার টাকা নাই। কিন্তু হজের মৌসুম যখন শুরু হয়, তখন এই মৌসুম শুরু হওয়ার পর থেকে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি আর কখনো ঘুমাইতেন না, সারা রাত আল্লাহর কাছে রোনাদারি কান্নাকাটি করতেন আর বলতেন, গুনাহু মে সারি ওমর গুজারি, আই মেরে মাওলা আই মেরে বারি। শুধু কান্নাকাটি। এই এরকম ভাবে রুমের এক পাশ থেকে গড়াগড়ি করতে করতে আর এক পাশে যাইতেন, আর এক পাশ থেকে গড়াগড়ি করতে করতে আর এক পাশে যাইতেন, শুধু কান্নাকাটি আর বলতেন, আল্লাহ সমস্ত মানুষ বাইতুল্লাহ গেল, আমি যাইতে পারলাম না, আমি অধম, আমার মতো পাপার নাসি আর এই জগতে নাই। আল্লাহ তোমার আশেকরা, হয়তো কোন কোন আশেক মাকাম ইব্রাহিমে তারা রোনাদারি কান্নাকাটি করতেছে, কেউ তো মুলতাজামে রোনাদারি কান্নাকাটি করতেছে, কেউ সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছে, কেউ এরকম ভাবে রুকনে ইয়ামানিতে এরকম ভাবে এরকম ওখানে কান্নাকাটি করতেছে, কেউ বিভিন্ন জায়গায় কান্নাকাটি করতেছে। আর আমি অধম, আমি গুনাহগার, আমি হিন্দুস্তানে পড়ে আছি, আল্লাহ তুমি আমাকে কখন কবে বাইতুল্লাহ নেবা? এরকম কান্নাকাটি করতে 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 তওবা করতে করতে আল্লাহ তাআলা তাকে মদিনায় নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে কবুল করছেন হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি 18 বছর পর্যন্ত আল্লাহর রাসূলের কবরকে সামনে নিয়ে, রাসূলের রওজায়ে আতহারের সামনে 18 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়াইছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু বুখারী পড়াও না, উনি কি করছেন জানেন? আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের এত বড় আশিক ছিলেন হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের মধ্যে লেখছে খুতবাতে জুলফিকারের মধ্যে, যখন মানুষ যখন ঘুমায় যাইত, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের এত বড় আশিক ছিলেন, উনি আল্লাহর রাসূলের রওজার সামনে আসতেন, সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাম দিতেন। সালাম দেওয়ার পরে এরপরে রোনাদারি কান্নাকাটি শুরু করে দিতেন। এরপরে আল্লাহর রাসূলের এত বড় আশিক ছিলেন, উনি রাত্রে উঠে যখন সমস্ত মানুষ কেউ যখন থাকতো না, তখন নিজের এই মোবারক দাড়ি দিয়া আল্লাহর রাসূলের রওজায়ে আতহারকে ঝাড়ু দিতেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় আশিক ছিলেন, এত বড় বুজুর্গ হইলেন এই তওবার কারণে, ইস্তেগফারের বদৌলতে। বলেন সুবহানাল্লাহ।
এজন্য ইস্তেগফার করতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। তো জান্নাতি মানুষের 1 নম্বর গুণ হলো আত-তাইবুন, তওবা করা। 2 নম্বর গুণ হলো আল আবিদুন, জান্নাতি মানুষের 2 নম্বর গুণ হলো সে ইবাদত করবে। আমি অল্প সময়ের মধ্যে গুণগুলি বলে শেষ করব। জান্নাতি মানুষের 2 নম্বর গুণ হলো আল আবিদুন, ইবাদত করবে সে। কার ইবাদত করবে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা সূরা কুরাইশের মধ্যে বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমারাহুম মিন খাউফ। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর এই বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ, এই ঘরের মালিকের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই বাইতুল্লাহর মালিকের ইবাদত করো। বাইতুল্লাহর মালিকের ইবাদত করলে কি লাভ? 2টা লাভ। আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমার ঘরের মধ্যে অভাব থাকবে না, সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাকে আল্লাহ তাআলা অভয় দান করবেন। তোমার জিন্দেগীর মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো কিছু থাকবে না, সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো জান্নাতি মানুষের সে ইবাদত করবে। জান্নাতি মানুষের 3 নম্বর গুণ হলো আল হামিদুন, জান্নাতি মানুষ আল্লাহর প্রশংসা করবে, বলেন সুবহানাল্লাহ। কি করবে ভাই? জান্নাতি মানুষ কি করবে? আল্লাহর প্রশংসা করবে, সব সময় আল্লাহর প্রশংসা। কি করবে ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা সবচেয়ে বড় জিকির। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। জান্নাতি মানুষের 3 নম্বর গুণ হলো সে কি করবে? জিকির করবে। কি করবে ভাই? জিকির করবে। ভাইরে, এই পৃথিবীতে কত